প্রেসের পক্ষ থেকে বাংলাদেশী আমার প্রত্যেক শ্রোতাকে আমাদের শুভেচ্ছা। আমাদের অতি সত্বর খুব দ্রুততার সহিত আশা করি আগামী সপ্তাহ থেকে আপনাদের যে আমরা লাইভে বিভিন্ন রাজনীতিবৃন্দের সাথে নিয়ে আমরা টক শো, ওই যে প্রেসের বিভিন্ন টক শো আমরা শুরু করতে যাচ্ছি। এবং টক শো হলো যে নাম থাকবে বাংলাদেশের প্রতিদিন। তো আমরা যেটা যাচ্ছি, যে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ইরান এবং যে আমেরিকা ইউনাইটেড স্টেটসের যে শান্তি আলোচনা ইসলামাবাদে হওয়ার কথা, দ্বিতীয় সেটা ভেঙে গেছে। আসলে এটা নিয়ম ভেঙে যাওয়ার কথাই ছিল। প্রথমটাও ভেঙে গেছে কারণ এমন একটা জাতি যারা আছে, যারা আসলে চাই তৃতীয় বিশ্ব শুরু হোক। তারা তাদের বৃহত্তর ইসরায়েল গঠনের জন্য তারা প্ল্যান করে আছে এবং তারা সেদিকে যাচ্ছে। তারা চায় না এই যুদ্ধটা ঠান্ডা হোক, এই যুদ্ধটা বন্ধ হোক। যার পরিপ্রেক্ষিতে শান্তি আলোচনা আসলে এখানে আসবে না। আমাদের যে হাদিস কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইঙ্গিত গুলা দিয়েছিল, আসলে সেটাই হলো তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ মারহামা। এখানে শান্তি আলোচনা কখনো আসবে না, বরং এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ। তো সে হিসাবে যে হাদিস কোরআনে যেই জিনিসগুলো আসছে, সেই আলোকে আমাদেরকে প্রস্তুতি নেওয়া আসলে জরুরি। কারণ আমরা মুসলমানরা কখনো যুদ্ধ করে তাদের কাছ থেকে পারবো না। আল্লাহর রহমত ছাড়া কখনোই আমাদেরকে জেতা সম্ভব নয়। তাই যেমন কৃষিক্ষেত্রে আপনার দেওয়া জরুরি, কৃষি উৎপাদন বাড়ানো জরুরি, আপনার বিভিন্ন ধরনের স্বর্ণ মুদ্রা স্বর্ণ জমানো জরুরি, এবং সবচেয়ে বড় হলো ইমান এবং আমলকে শক্ত করা জরুরি। কারণ এই মুহূর্তে আর অন্য কিছু নেই। কারণ হেয়স করে আমরা কিছুই করতে পারবো না, বরং এখানে টেরোরিস্ট, ইসলামিক জঙ্গি এগুলা দিয়ে আপনাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। শান্তি আলোচনা বা শান্তি এটা কখনো আসবে না, এটা কখনো আসবে না। আমরা যারা চিন্তা করি যে শান্তি আসবে যুদ্ধ বন্ধনের, না। কারণ খুব তাড়াতাড়ি অতি নিকটে। কারণ আমেরিকা প্রেসিডেন্টে পরিচালনা করে না। যেমন দেখুন, আপনার কেনেডি পরিবারের দুই সদস্য, জনক কেনেডি এবং ওনার ছোট ভাই, একটা দেশের বিরুদ্ধে, একটা জাতির বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে ছিল। দেখুন, এত পাওয়ারফুল হওয়ার পরও তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছে। কারণ ওই জাতিটাই, অর্থাৎ ইহুদি জাতি সারা বিশ্বাসকে তারা আসলে মনে হয় না যে জায়নবাদী, এরা আসলে মনে হয় না যুদ্ধের জন্য। তাই অনুরোধ করবো, আসলে যুদ্ধ কখনো মানুষকে শান্তি বৃদ্ধি করে না বা শান্তি আনয়ন করে না। যুদ্ধ দিয়ে বিগত ইতিহাস ঘাটলে দেখা যায় যুদ্ধ কখনো মানুষের শান্তি এনে ধ্বংসযোগ্য ছাড়া। তাই আমাদের সবারই উচিত এই যুদ্ধ বন্ধের জন্য। কারণ রেওয়াতে এভাবে আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশওয়ারা ভিত্তিতে একটা আলোচনার মাধ্যমে একটা ডিসিশন নিতেছিলেন। তখন এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছিলেন, এবং পরবর্তীতে মাশওয়ারা ভিত্তিতে একটা ডিসিশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন, রেওয়াতে যেভাবে আসছে। কিন্তু তখন আল্লাহ তাআলা নাকি সেই যদি ডিসিশন রেওয়াতের ভিত্তিতে নেওয়ার কারণে আল্লাহ তাআলা একটা আযাব দিতে গিয়েও নিয়ে ফেলছে। তো ঠিক তেমনি পরামর্শের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে আসলে এগিয়ে আসা দরকার। যে এই কারণ নইলে সারা বিশ্বে একটা যে বিপর্যয়, একটা ট্যাগল দেওয়ার মতো, বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো এক ছোট রাষ্ট্রের, গরিব দেশের, আমদানি নির্ভর একটা দেশের পক্ষে ট্যাগল দেওয়া সম্ভব নয়। আমি এর আগেও বলেছি যে তেলের যে আলোচনা, তাই আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, কে জামাত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কাকে কেমনে দাবি ক্ষমতা না পাইয়া আপনি আজকে টাকা চুরি করলে বিভিন্ন দেশে পাঠাইলেন, কিন্তু যদি তেলই না থাকে, যদি উৎপাদন না থাকে, সে টাকা দিয়ে আপনি কি করবেন? তাই এমন ভাবে আপনারা ডিসিশন নেন, কাউকে রাগারাগি না করে, কাউকে পক্ষ না ধরে, সবার সাথে
সম্পর্ক বজায় রেখে ডিসিশন নেওয়া দরকার। এমন ডিসিশন যাতে না যে একজনকে খুশি করতে গিয়ে নিজে বিপদে পড়বেন। হয়তো আপনারা যারা নেতৃবৃন্দ আছেন তারা হয়তো বিভিন্ন দেশে চলে যাবেন, কিন্তু বিভিন্ন দেশে যে বর্তমান যে অবস্থা, কতটুকু গিয়ে আপনারা থাকতে পারবেন তাও একটা শূন্য। তাই প্রত্যেক ব্যক্তিকে এই যুদ্ধের কারণে আসলে আল্লাহর উপর তো ভরসা করবে এবং এমন ভাবে ডিসিশন নেওয়া প্রয়োজন যাতে আমরা বিপদে না পড়ি। সবার শুভকামনা রেখে আল্লাহ হাফেজ।